করে তখন আপনি কি করলেন ওই পাতার ফুলে বাসুকি নাগে নিমন্ত্রণ জানাইলেন আর দিকে ৬০,০০০ মুনি অযোধ্যার বুকে এসে উপনীত হলেন আর শ্রীরামচন্দ্র তখন এই যে লক্ষণকে বলেন ভাইরে লক্ষণ শোনা দিয়ে মহান এই যে মুনি সবাই দিয়ে তুমি করে আসো বস্ত্র বহন আর হনুমানকে পাঠাইলেন করিতে তৈল বহন হনুমান তৈল বহন করলেন আর বস্ত্র বহন করিতে গিয়ে লক্ষণ উনি দাঁড়িয়ে রহিলেন লক্ষণ কেন দাঁড়িয়ে রহিলেন লক্ষণ রে কাছে আয় তখন লক্ষণ করলেন আমি কাছে আসলেন আর বলছেন দাদা আমি কেমন করে ১ লক্ষণ হইয়া আমি কেমন করে ৬০,০০০ মুনিকে আমি বস্ত্র বরণ করি আমি যদি অগ্রিয়ার পশ্চাতে করি বরণ মুনি আমাকে অভিশাপ দিবে যে পরে পাবে সে আমার অভিশাপ দিবে আগে যে পাবে সে সন্তুষ্ট হবে তার সাথে আমার না বস্ত্র বরণ করাইটাই ভালো তখন সে বলেন ভাই ভাই করে তখন আমি লক্ষণকে কহিতে লাগলেন ওরে লক্ষণদের বিধার কেন তুমিরা বধূ সজ্জা থাকলি ১৪ বছর তুই লক্ষণ কেন আমার সাথে বনবাসে ছিলি লক্ষণ ভাই ভাই করে আজকে শ্রীরামচন্দ্র লক্ষণকে কোলে টেনে নিলেন আর শ্রীরামচন্দ্রের কুমারঙ্গ হইতে ৬০,০০০ লক্ষণ বাজিয়েছিলেন ৬০,০০০ মুনি বিদ্যমান গেলেন দৈবের কারণে একটা লক্ষণ বাকি রয়ে বাকি লক্ষণ আমি কার পদে বস্ত্র বরণ করিব আমার তো মনিতে চাই নাই এখন ১ ২ ৩ ৪ করে গণনা করে চাই সকল মুনি সাথে কিন্তু বাল্মীক ঠাকুর আছে নাই তখন হনুমান এই যাবৎ বাল্মীক ঠাকুরকে নিমন্ত্রণ করলেন আর এদিকে বাল্মীক ঠাকুর তোমার কাছে চাই তোমার এই পুত্র বিবাহন কেন তোমার এই পুত্র ২ জন অযোধ্যায় রামায়ণ কীর্তন করিবে সীতা বলছে আমার পুত্র অযোধ্যায় কহিল না বলে সীতা হাই বলে আমার অযোধ্যা হাসিনে গোপাল অযোধ্যা হাসিনে রামায়ণ কীর্তন পুত্র হইয়া পিতার ঘরে কবু না করিও ভিন্ন রন্ধনার ভুবন যে জন পুত্র হইয়া পিতার ঘরে ভিন্ন রসাই করে খায় গ্রাসে গ্রাসে নরক ভোগে শাস্ত্রে লেখা যায়।
তোমরা তো চলে চল ভাই এই যে ভাই দুইজন এই যে ছোট হইয়া বড় ছোট হইয়া বড় আসলে লেখা আছে তার ধর্মটা নষ্ট হয় তোমার বৈতব কাছে এই যে তোমাকে যে পিতা মাসের গর্ভকালে বনবাসে দিল তোমার সেদিন ধর্মটা কেমন এসেছিল বলিস না তোর পিতা ও সন্ন্যাল নারায়ণের কথা বলিস না স্বামীকে সন্ন্যাল বলাবার কোন শাস্ত্রে হয় এটা আমি মনে দুঃখে ছিলাম চন্দ্রকে আমি সন্ন্যাল বলেছি আসলে রাম সন্ন্যাল নয় মাগো পিতা যদি সন্ন্যাল না হয় পিতা যেন সন্ন্যালের পাশে বসিয়া খায় যেই ভক্তে ডাকে রাম সে ভক্তের কাছে যাই রামচন্দ্রের কোন জাতির ভেদাভেদ না আচ্ছা মাগো তাহলে আমরা সেখানে গিয়ে কি খাবো আমরা বস্তু রেখে এসেছি আমি কি বস্তু কোথা থাকবো না ওরে বাসা কইরে আমার দক্ষিণা হরি গুড়ে ওরে বাসা করে আমার দক্ষিণা হরি গুড়ে বছর যদি এখনো কি ভালো আছে ওরে দুঃখিনীর পুত্র তোদেরকে বুঝাবো বাবা আমি তোদেরকে খবর দিব বাবা তাহলে শোন আজকাল কালুকা যদি তবে সে জানিস বাসা তোদের মা বড়ই অসুখী শুনো দিয়ে মা যদি কবি বুঝবো আমাদের মাসতি কেমন ভালো কিনে গমনা করলেন ওই যমুনার খুলে গিয়ে তখন দর্শন দিলেন যমুনা কেমন করে পার হব আচ্ছা ওরে মা বাপ যমুনা পার করে ওরে যমুনা কিন্তু আমাকে তো করে দিতে হবে দিবে না আচ্ছা আসার সময় সম্পন্ন করে দিয়ে ওরে কাহান মহাবীর এবার অযোধ্যায় আসলাম আচ্ছা শ্রীরামচন্দ্র যজ্ঞ হবে প্রভাতকালে যখন প্রভাত হলো লবের হাতে একটা বিনা দিলেন আর কুশের হাতে একটা বিনা দিলেন লবের বিনা কি বলে শুনুন কুশের বিনা কি বলে তাহলে শুনুন ওরে লবে আদি কান্দে
রামায়ণ শুনে সীতার পাতালে যখন প্রবেশ রামায়ণ কীর্তনে শ্রীরামচন্দ্র শুনে তখন দুই চোখের জল ফেরিতে লাগলেন। হারে, এই সীতার কারণে আমি হরধনু ভঙ্গ করেছি, আজকে সেই সীতা আমার কাছে নাই। আজকে যখন এই দুই চোখের জল ফেরিতে লাগলেন, বলছে এবং ঠাকুর বলতে খাই আপত্রিয়া কেবল সীতা সীতা বলছে চলে আমরা গঙ্গা স্নানে যাই, আপত্রিয়ার মুখ থেকেও যাত্রা হয়, এটাই কিন্তু সর্বশাস্ত্রে রেখা হয়। ঠাকুর বলে দিদি বাবা কাহার নন্দন, আচ্ছা তুমি জিজ্ঞাসা করো বালক রে, বাবা শোনা যে মন পরিচয় দাও তোমরা কাহারি নন্দন। এই পরিচয় দেব একটি সত্য আছে, সম্পূর্ণ সত্য আমি প্রমাণ করবো। সত্যটা হলো এটি এই মুহূর্তে সীতাকে যদি আপনি ওই কখন থেকে উদ্ধার করে যদি আনতে পারেন ধর্মহান, এই যে পরিচয় দেবো আমরা ভাই বিদ্রোহণ। ঠিক আছে বাবা, আমি এই মুহূর্তে সুমন্ত্র সাথীকে পাঠিয়ে দিচ্ছি। তখন সুমন্ত্র সাথীকে পাঠিয়ে দিলেন সীতাকে আনতে। আর এদিকে দুই ভাই তখন আমি কেঁদে পরিচয় দিতে লাগলেন। আরে কমাইতে দরকার